বিভিন্ন রোমাঞ্চকর ও শিহরণ জাগানো ভূতের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল রাতের হাতছানি। নমস্কার, আপনি শুনছেন রাতের হাতছানি। আমি দেবলীনা আছি আপনার সাথে। আজ আবারও একটি ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। গা ছমছমে ভূতের গল্প যদি আপনাদের ভালো লাগে, আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা আমাদের কাজের অনুপ্রেরণা। চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঁশিটি খুঁজে ফিরতে লাগলো। আমি বাক্সটা বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। দুদিন এমনি করে কাটলো। 3 দিনের দিন আমার ঘরে প্রলয় শুরু হয়ে গেল। আমার অন্য 3 বন্ধু পালিয়ে অন্য ঘরে চলে গেল। আর যে এলো সে এক পিশাচ। কি ভয়ানক তার চেহারা! আমার এখনো বুকের মধ্যে কাঁপছে। সে বাক্সটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু আমাকে কায়দা করতে না পেরে অন্ধ রাগে ঘরের সব কিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল। পরদিন সকালে কোথা থেকে এক লামা এলো হোটেলে। সে বললে, আপনি বাঁশি বাজিয়ে পিশাচ কেন ডাকলেন? এখনই ও বাক্স ঝর্ণার জলে ফেলে দিয়ে আসুন, নইলে আজই আপনার শেষ রাত। আমিও আর সহ্য করতে পারছিলাম না। বন্ধুরা বললে, চল ওটা ঝর্ণার জলেই ফেলে দিই, নইলে আমাদের তোকে হারাতে হবে। আমরা বাক্সটা নিয়ে চললাম, আর ঝড়ের মধ্যে দিয়ে দীর্ঘ দেহ, ঝড়ের মেঘের মতো কালো এক কঙ্কাল আমাদের সঙ্গে সঙ্গে ছুটে চলল। আমি কিছু দূর যেতেই সামনেই যে ঝর্ণাটা পেলাম, তাতেই বাক্সটা ছুঁড়ে ফেলে ওখানেই জ্ঞান হারালাম। আজ 5 দিন পর আপনি আমাকে দেখছেন। পরে শুনেছি ওটা এক পিশাচ সিদ্ধ তান্ত্রিক লামার সম্পত্তি। ও বাঁশি যার কাছে যাবে তারই সর্বনাশ হবে। আমার কাকা জানতেন না ওই পিশাচের হাতেই তার প্রাণ গেছে। এবার আমি এটা নিশ্চিতভাবেই বুঝেছি, আমারও প্রাণ যেত। আপনি জানেন না কিরণবাবু, ও বাঁশির মধ্যে যেন জাদু আছে। কিছুতেই ওকে ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু না ছাড়লে আমার প্রাণ যাবে, তাই বাধ্য হয়েই ছাড়তে হলো। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। বললাম, আপনি চলে যাবেন? সুজন বললে, হ্যাঁ, বন্ধুরা গাড়ি ডাকতে গেছে, গাড়ি এসে পড়ল বলে। আমি এখনই চলে যাব। পৃথিবীতে এখনো এমন অনেক জিনিস আছে কিরণবাবু, যার হদিশ এখনো আমরা জানি না, এবং তাদের সব কিছু বুদ্ধি এবং বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা মেলে না। আচ্ছা, আমি যাই, আমার গাড়ি এসে গেছে। টলতে টলতে সুজন ছায়ার মতো ঘুরে ঘুরে পাহাড়ি পথ দিয়ে নেমে চলল। আমি উঠে পড়লাম। আমার অন্য হোটেল, সেখানে রাত হবার আগেই আমাকে ফিরতে হবে। মানুষ যতদিন থাকবে, ভূতের অস্তিত্ব ততদিন থাকবে। আমরা ভয় পেতে ভালোবাসি, সেজন্য অলৌকিক কাহিনীর সৃষ্টি হয়েছে। বিভিন্ন বই থেকে বিভিন্ন লেখকের ভৌতিক গল্পগুলিকে বাছাই করে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরছি। বিভিন্ন গল্পের কাহিনী ছোট এবং বড়দের মন কেড়ে নেওয়ার মতো। সকলের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই চেষ্টা সার্থক হবে।